আগামীকাল ২৩শে মে বৃহস্পতিবার ঠিক এই সময় ৪টে রাশির অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয়েছে। ফলে হঠাৎ ভাগ্য বদলে যেতে পারে এই ৪টে রাশির জাতক জাতিকাদের। এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। আর আপনাদের অনুরোধ করব শেষ পর্যন্ত প্রোগ্রামটা দেখুন। অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। কারণ আগামীকাল অতি শুভ দিন বলে মনে করা হয়। কারণ বৈশাখী পূর্ণিমা, বুদ্ধ পূর্ণিমা যাই বলেন না কেন। আর এই দিন অবশ্যই আপনার জীবনের পরিবর্তন ঘটবে, কারণ এই নামগুলো বেরিয়েছে ৪টে রাশির। তাই এই ৪টে রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যেই আমার আজকের আলোচনা, এবং তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, শেষ পর্যন্ত প্রোগ্রামটা দেখুন। অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। দেখুন, প্রত্যেকটা দিনের এই আলোচনা অর্থপ্রাপ্তি যোগ নিয়ে। কোনো না কোনো রাশির অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয়, তাদেরকে অ্যালার্ট করাই আমার কাজ। তাই প্রত্যেক দিনের মতো আজও অ্যালার্ট করব ৪টে রাশিকে, যে আপনারা সম্পূর্ণ জেগে থাকুন, চোখ কান খোলা রাখুন, পরিশ্রম করুন, চেষ্টা করুন। কারণ এগুলো আপনাকে থাকতে হবে। আপনার সময় ভালো আর আপনি এগুলো মেনে চলবেন না, সব কিছু পেয়ে যাবেন, এরকমটা কিন্তু নয়। আপনি যখনই সব কিছু মেনটেন করবেন, তখনই আপনার সাথে মিলবে। আর যখনই মনে হবে যে না, আমার রাশি আছে, আমি সব কিছু পেয়ে যাব, খুব সহজে পেয়ে যাব, তখনই ভুল করবেন। সহজে কিছু হবে না। আপনার রাশি আছে, আপনার সব ঠিকঠাক আছে, অর্থাৎ আপনাকে জানতে হবে এই অর্থপ্রাপ্তি যোগ কীভাবে তৈরি হয়। অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয় রাহু, শুক্র, মঙ্গল দ্বারা। তাই যার যার এই ৪টে রাশির মধ্যে এই রাহু, শুক্র, মঙ্গল ভালো আছে জন্মছক বা হস্তরেখায়, তাদের সাথে মিলবে। যাদের খারাপ আছে, মিলবে না। আর যারা ভুল করছেন, ভাবছেন যে অর্থপ্রাপ্তির যোগ মানেই লটারি কাটতে হবে, চলো লটারি কাটি আর কোটি টাকার মালিক হব, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই এই চিন্তাধারাটা আপনাদের সঠিক নয়। কারণ অর্থপ্রাপ্তির যোগ সম্পূর্ণ আলাদা। অর্থপ্রাপ্তির যোগ আপনার যদি তৈরি হয়, তাহলে কোনো না কোনো দিক থেকে প্রাপ্তি কিন্তু আপনার ঘটবেই। সেটা যেভাবে খুশি হতে পারে। হতে পারে আপনারই পরিশ্রমের অর্থ, কাউকে টাকা ধার দিয়েছিলেন, সেখান থেকে পেতে পারেন রাস্তায় পড়ে, এবং আপনার পৈতৃক সম্পত্তি থেকেও আসতে পারে, বা লটারি থেকেও। সেটা কিন্তু জোরপূর্বক আপনাকে যদি কেউ লটারি সাজেস্ট করে বা জোর করে দিয়ে যায়, সেখান থেকে। আপনি যদি দোকানে দোকানে ঘুরে লটারি কাটেন কোটিপতি হওয়ার জন্য, সেখান থেকে কোনো লাভ আপনার আসবে না। কারণ এটা সম্পূর্ণভাবে প্রাপ্তি। প্রাপ্তি মানে কি? আপনার হাতে এসে ধরা দেবে। আর আপনি যেটা ঘুরে ঘুরে কাটছেন, সেটা কিন্তু প্রাপ্তি না, জোর করে নিতে চাইছেন। জোর করে নিতে গেলে এই প্রাপ্তির সঙ্গে কোনো মিল খুঁজে পাবেন না। ওগুলো আলাদা বিষয়। আপনার আদৌ লটারি থেকে অর্থ আসবে কিনা সেটা আলাদা বিষয়। সেটা অন্যভাবে আপনাকে জানতে হবে। অর্থাৎ আপনার জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে দেখতে হবে। তারপরে আপনি শিওর হতে পারেন। কিন্তু এই অর্থপ্রাপ্তি যোগের সাথে তার কোনো মিল নেই। আমি প্রত্যেকটা দিনই বলি। তাই এই ভুলগুলো আমরা প্রতিনিয়ত করি, যেখানে দাঁড়িয়ে কিন্তু আমরা পিছিয়ে থাকি। তাই আমি প্রত্যেকটা দিনই আপনাদেরকে অ্যালার্ট করার চেষ্টা করি যে ভালো করে আগে বুঝতে হবে, জানতে হবে। তারপরে আপনারা আপনাদের জীবনে অ্যাপ্লাই করবেন। সেখান থেকে 100% সফলতা। আর যদি না বুঝে শুনে অ্যাপ্লাই করেন, সেখান থেকে তো লস আপনাদের আসবেই। তাই এই অর্থপ্রাপ্তির যোগ আলোচনাটা আপনারা যারা শুনছেন, আর আপনার রাশি দেখে বেরিয়ে যাচ্ছেন আর লটারি কাটছেন কোটিপতি হওয়ার জন্য, তারা এই ভুল কাজটা কখনোই করবেন না। আপনাদের আগে জানতে হবে আপনাদের জন্মছক বা হস্তরেখায় রাহু, শুক্র, মঙ্গল ভালো আছে কিনা। যদি থাকে, তাহলে আপনারা এই আলোচনাটা দেখবেন এবং আপনাদের সাথে মিলবে। যদি খারাপ থাকে, মিলবে না। সেটা যে কোনোভাবেই হোক না কেন, আপনার যে প্রাপ্তি ঘটবে, সেটা কিন্তু ঘটবে না। এটা আপনার দায়িত্ব। তাই আপনার যাকে ভালো লাগে, সেখান থেকে আপনি আপনার জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে নিন। আর যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, অবশ্যই অনলাইন অফলাইন দুটোই চালু আছে, করতে পারেন। যারা আশেপাশে আছেন নদিয়া জেলার, তারা আসতে পারেন। যারা দূরে আছেন, তারা অনলাইন যোগাযোগ করতে পারেন। অনলাইন কিভাবে যোগাযোগ করবেন? দেখুন, অনলাইন যোগাযোগ করতে গেলে আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ বা ভয়েস মেসেজ বা লিখে আপনারা জানতে পারেন। আমার অ্যাসিস্ট্যান্ট আপনাদের অবশ্যই উত্তর দেবে। তবে এটা কিন্তু পে সার্ভিস, আমি সবসময় বলি, ফ্রি সার্ভিস নয়। আর যারা সরাসরি আসতে চাইছেন, তারা অবশ্যই আসতে পারেন আমার এই মন্দির, নদিয়া বীরনগর। আসতে চাইলেও বিস্তারিত আমার অ্যাসিস্ট্যান্ট আপনাকে বলে দেবে ঠিকানাটা। সেখানে মেসেজ করে জেনে নিতে পারেন। এবার আসুন এক এক করে সেই রাশিগুলোর কথা বলি, যে রাশির জাতক জাতিকাদের আগামীকালে বুদ্ধ পূর্ণিমার দিন হঠাৎ ভাগ্য বদলে যেতে পারে। প্রথমেই যে রাশির কথা বলবো, সেটা কুম্ভ রাশি। দারুণ সময় থাকছে। এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, সম্পূর্ণভাবে অ্যালার্ট থাকুন। হঠাৎ ভাগ্য বদলে যেতে পারে। আর আপনার কুম্ভ রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটছেন, নেশা, লটারি কাটতেই হবে, তাহলে আপনার জন্য একটা সময় অপেক্ষা করছে। সময়টা কিন্তু
ভিডিওর শেষে আমি বলবো, আর শেষ পর্যন্ত দেখলে আপনি কিন্তু জানতে পারবেন। আর যদি কেটে কেটে দেখেন তাহলে কিন্তু মিস করে ফেলবেন। আর আপনার যদি কুম্ভ রাশি হয় আর আপনি আজ প্রথম প্রোগ্রাম দেখছেন, আপনি হয়তো ভাবছেন যে কুম্ভ রাশি মানেই হয়তো লটারি কাটতে পড়ল, চলো লটারি কাটি, তাহলে ভুল করবেন। কারণ এই লটারি কাটার সময়টা সকলের জন্য নয়, যারা প্রতিনিয়ত লটারি কাটে তাদের জন্য। আপনি কখনো লটারি কাটেননি, এই প্রোগ্রাম দেখবেন আর একটা লটারি কাটবেন, এটা সঠিক নয়। আর আপনি যদি মনে করেন যে না, এটা আমার রাশি আছে, লটারি কাটতে বলল, তাহলে ভুল করবেন। আর আদৌ আপনার লটারি থেকে প্রাপ্তি ঘটবে কিনা জানতে চাইলে, যদি আপনার ইচ্ছা থাকে একটু জানার, তাহলে আপনার জন্মছক বা হস্তরেখা অবশ্যই বিচার বিশ্লেষণ করে নেবেন, সেখান থেকে অবশ্যই সঠিক তথ্য জানতে পারবেন। এটা সম্ভব। 2 নম্বর যে রাশির কথা বলবো সেটা মিথুন রাশি। দারুণ সময়, আগামীকাল হঠাৎ ভাগ্য বদলে যেতে পারে। আর আপনার মিথুন রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটের নেশা, লটারি কাটতেই হবে, তাহলে আপনার জন্যও একটা ভালো সময় অপেক্ষা করছে। সময়টা অবশ্যই ভিডিও শেষে থাকবে। আর আপনি আজ প্রথম প্রোগ্রাম দেখছেন, আপনার মিথুন রাশি, আপনি হয়তো ভাবছেন যে মিথুন রাশি মানেই লটারি কাটতে বলল, একদম না। আপনার মিথুন রাশি, আপনি কখনো লটারি কাটেননি, কাটতে যাবেন না। আর আপনার মিথুন রাশি, আপনি প্রতিদিন লটারি কাটছেন, তাহলেই সময়টা মেনটেন করবেন, কারণ এটা সকলের জন্য নয়। দেখুন, যারা প্রতিনিয়ত লটারি কাটে নেশা করে ফেলেছে তারা কাটবেই, কারোর কথা শুনবে না। সে কারণেই সময়টা বলা হয় যে তারা তো কাটবেই, সময়টা মেনটেন করে কাটুক, বাস এটাই। আর আপনার যদি মনে হয় যে আদৌ আপনার লটারি থেকে প্রাপ্তি ঘটবে কিনা জানতে চাইছেন, শিওর হতে চাইছেন, তাহলে আপনার জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে নিন, সেখান থেকে সঠিক তথ্য জানতে পারবেন। এটা সম্ভব। 3 নম্বর যে রাশির কথা বলবো, কর্কট রাশি। দারুণ সময় থাকছে, আগামীকাল হঠাৎ ভাগ্য বদলে যেতে পারে। আর আপনার কর্কট রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটছেন, নেশা করে ফেলেছেন, লটারি কাটতেই হবে, তাহলে আপনার জন্যও কিন্তু একটা ভালো সময় অপেক্ষা করছে। আর আপনার কর্কট রাশি, আপনি আজ প্রথম প্রোগ্রাম দেখছেন, আপনি হয়তো ভাবছেন যে কর্কট রাশি মানেই লটারি কাটতে বললো, চলো লটারি কাটি। তাদের উদ্দেশ্যে বলবো, একদম ভুল। আপনাকে আগে ভালো করে জানতে হবে আপনার কর্কট রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটেন, তাহলে আপনার জন্য আলোচনা। আর আপনি কর্কট রাশির জাতক বা জাতিকা কিন্তু কখনোই কাটেননি, কাটতে যাবেন না, কারণ এটা সকলের জন্য নয়। এটা তাদের জন্যই যারা প্রতিনিয়ত লটারি কাটেন, নেশা করে ফেলেছে তাদের জন্য। আপনি কখনো লটারি কাটেননি, এই প্রোগ্রাম দেখবেন আর কাটতে যাবেন, এটা তো সঠিক না। তাই এই ভুল কাজটা কখনোই করবেন না। আর যদি আপনার মনে হয় যে আদৌ আপনার লটারি থেকে প্রাপ্তি ঘটবে কিনা জানতে চাইছেন, তাহলে আপনার জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করিয়ে নিলে সঠিক তথ্য জানতে পারবেন। সর্বশেষ 4 নম্বর যে রাশির কথা বলবো, ধনু রাশি। আপনার যদি ধনু রাশি হয়, আগামীকাল হঠাৎ ভাগ্য বদলে যেতে পারে। আর আপনার ধনুরাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটেন, নেশা করে ফেলেছেন, লটারি কাটতেই হবে, না কেটে থাকতে পারবেন না, তাহলে আপনার জন্য একটা ভালো সময় অপেক্ষা করছে। যে সময় মেনটেন করে একটি টিকিট কাটলে ভাগ্য বদলে যেতে পারে। আর আপনার ধনুরাশি, আপনার প্রথম প্রোগ্রাম দেখছেন, আপনি হয়তো ভাবছেন যে ধনুরাশি মানেই লটারি কাটতে বললো, চলো লটারি কাটি। তাদের উদ্দেশ্যে বলবো, এই আলোচনাটা সকলের জন্য না। আপনি কখনো লটারি কাটেননি, এই প্রোগ্রাম দেখে কাটতে যাবেন না। আর আপনি প্রতিনিয়ত লটারি কাটেন, তাহলে এই সময়টা মেনটেন করবেন। আর যদি মনে হয় যে না, আমি আদৌ লটারি থেকে প্রাপ্তি ঘটবে কিনা একটু শিওর হতে চাইছি, জানতে চাইছি, তাহলে বলবো আপনার জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে নিন, সঠিক তথ্য জানতে পারবেন। এই যে 4টে রাশিকে নিয়ে আলোচনা করলাম, প্রত্যেকের সাথে গিয়ে অর্থপ্রাপ্তির যোগ কাজ করবে না। এই রাশিদের মধ্যে যাদের জন্মছক বা হস্তরেখা রাহু শুক্র মঙ্গল ভালো থাকবে তাদেরই কাজ করবে, যাদের খারাপ থাকবে কাজ করবে না। তাই এগুলো বুঝতে হবে। এবার আসুন যে 4টে রাশিকে নিয়ে আলোচনা করলাম, এদের মধ্যে যারা প্রতিনিয়ত লটারি কাটে তাদের সময় বলবো বলেছি, এখন বলবো। কুম্ভ রাশি, মিথুন রাশি, কর্কট রাশি, ধনু রাশি, এই 4টে রাশির জন্য সেম টাইম বেরিয়েছে। সময়টা কখন? সকাল 6টা থেকে সকাল 9টা। এই সময়টা ভীষণ শুভ। যদি সময়টা বার করতে না পারেন, তাহলে সারাটা দিন যখন খুশি কাটুন, কারণ আগামীকাল অশুভ সময় বলে কিছু থাকছে না। বুদ্ধ পূর্ণিমা এবং বৈশাখী পূর্ণিমা, আমরা যাই বলি না কেন, অত্যন্ত শুভ দিন। এই শুভ দিনে আপনার কোনোরকম বাধা বিঘ্ন নেই, তাই যখন খুশি একটি টিকিট কাটতে পারেন। তবে চেষ্টা করবেন যে সময়টা বললাম 6টা থেকে 9টা সকাল, অত্যন্ত শুভ। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন।